পানি লাগবো মা। আসসালামু আলাইকুম। পানি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। আপনার কালকে 4 ঘন্টা খুঁজে পাই নাই। হ্যাঁ, আপনার ফোন নাম্বার না থাকাতে অনেক ঝামেলা হয়ে যাবে। জি আব্বা, আমি মিথ্যার লাগে আমি ফোনটা আনলো। আপনার ভিডিও তো চারিদিকে ছড়াই গেছে। হ্যাঁ, অনেকে আপনার ভিডিও করতেছে, মানুষ টাকা পয়সা দেয় না, শুধু ভিডিও করে চলে যায়। আব্বা ভিডিও করে যায় যে ইদানির ভিতরে দিনকে এক বাজানে ভার্সিটির ভিতরে হ্যাঁ, 5,000 টাকা দিচ্ছে আমারে। এই আমি আসার পরে? জি। আমার পরে না আপনি, না না, আমি তো 7,000 দিয়ে গেছি। ওই তো আপনি তো এরপরে আর কেউ দিছে? জি না, আপনি 7,000 দিচ্ছেন, আরেক বাজানে 5,000 দিচ্ছে, হ্যাঁ আরেক বাজানে এই বাজার সদাই দিচ্ছে, হ্যাঁ আরেক বাজানে বাজার সদাই দিচ্ছে। অটো গাড়ির মধ্যে উঠাইছি টিএসির মোটরের থেকে হ্যাঁ একটু আগে যা হ্যাঁ একটা পানের ডালা দিচ্ছে আবার আমারে। জি। পানের ডালাটা পালা দিয়া বাজান আমার পুরা না হলো 10-12 হাজার টাকার বাজার লয়া বাজান গেছে। কে লই গেছে? এই ভ্যান গাড়িওয়ালা, এই অটো গাড়িওয়ালা। অটো গাড়িওয়ালা? জি। আমি তো মনে করছিলাম আপনার জন্য একটা ভ্যান গাড়ি নিব। হ্যাঁ, এরপর ওখানে আপনার পুঁজি দিব, ফল বিক্রি করবেন এটাও চলে বা শাকসবজি বিক্রি করবেন, তাহলে তার কষ্ট হবে না। চলে আব্বা। হ্যাঁ, আপনার যেহেতু আড়তে পরিচিত যাত্রাবাড়ির কাছে, জি জি আব্বা। ভালো ভালো বিদেশি ফলগুলো উঠাইবেন 4-5 কার্টন, জি আব্বা, চলে। একটা ভ্যান গাড়ি নিজে কিনবেন। জি, হ্যাঁ হ্যাঁ, চলবো আব্বা, এটাও চলবো আব্বা। হ্যাঁ। এটাও আমি চলবার পারবো সুন্দর আব্বা। এখন আপনি আমার দিয়ে ব্যবসা দিয়ে দেখাইতে পারবেন? জি জি আব্বা। জি সত্যি তো? জি আব্বা। শাক বেচলাম, ওই লোকে পানি রাখলাম আমি। না, আপনার ভ্যান গাড়িতে শাকসবজি না হলে পানি বিক্রি করেন, কিন্তু ফল খেজুর আছে না, মানে রোজার মধ্যে যাবে। শাক সবজি বিক্রি করলাম আব্বা। হ্যাঁ, যখন যে সিজনে যেটা। জি 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 পারবো আব্বা। আচ্ছা, সুবহানাল্লাহ। মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পানি যাতে বিক্রি করতে আপনার না হয়। ঠিক এত আছে। কষ্ট করে যাত্রাবাড়ি থেকে টিএসসি এসে পানি বিক্রি করেন, এই জিনিসটা আপনার বন্ধ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে। আপনি আপনার এলাকায় ব্যবসা করবেন। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে আব্বা। আচ্ছা, এখন ভ্যান গাড়ির জন্য আপনাকে কত টাকা লাগবে? ভ্যান গাড়ি আব্বা 15-16 হাজার। 15-16 হাজার টাকা। আর পুঁজি লাগবে কত? ফল টল কিনে দিলে এরকম কি আমরা কিনে দিব না আপনি কিনবেন? কি করবেন? ভারতের থেকে আমি কিনবার পারবো। হ্যাঁ, এমপে লাগবো 15,000 টাকা। আচ্ছা, হ্যাঁ, 15-30। 30। আচ্ছা, তাহলে আপনি যদি ব্যবসা করেন তাহলে আমার থেকে টাকা নিতে পারেন। ঠিক আছে আব্বা। হ্যাঁ, তাহলে আপনাকে আমি পুঁজি দিব, কারণ টাকা তো মানুষের টাকা, ঠিক আছে। আমার হিসাব দিতে হবে। ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যাঁ। আর আরেক কথা হলো, আপনি বিভিন্ন জায়গায় এখন আপনার নিয়ে ছড়াইছে, আপনার ছেলে মেয়ে বিদেশে আছে, কেউ বিদেশ থাকে। আমি বলে শেষ করি। ঠিক আছে। তারপর আপনি অনেকগুলো বিয়ে করছেন আপনি। হ্যাঁ, ওগুলো একটু যিনি বলেন। বর্তমানে আছে, হুম আগে পোলাপান অনাদিকা হুম আমার 8 কুড়িয়া বাসা করছে আব্বা। আচ্ছা, আমার একে কাজী, হ্যাঁ একে উকিল মা যাত্রা পারি, হ্যাঁ হ্যাঁ বুঝলেন। হ্যাঁ তারপরে বিয়ে করার পরে হ্যাঁ 14 জনের আগে পোলাপান হয়েছে। হ্যাঁ এরা দেন বিদেশ আছে হ্যাঁ না কই আছে 30 বছর ধরে, হ্যাঁ আমি এর খবরে জানি না। মানে আগের সংসারের ছেলে মেয়েদের খবর আপনি জানেন না? না। হ্যাঁ, ও তো এরা বলতেছে কেউ লন্ডন থাকে, আমেরিকা থাকে। যে এটা আমার ওই যে ছোট জনের জানছে, হ্যাঁ আমার যে অপ্যাসন বর্তমানে হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, যে বাচ্চাটি পোলাপান লয়ে আছে, হুম হুম যে মেয়েটা আমার মান্দাসা পড়ে, হুম হুম যে মেয়েটা আমার নাচিলা ঘর আছে, হ্যাঁ, আমার মেয়েটার লগে আলাপ করে দেখেন আব্বা। আচ্ছা, হ্যাঁ দেখেন মেয়েটা কি বলে। তো মেয়েটা শুন না এই ভিডিওটা দেখা হ্যাঁ মা এত নিচে হয়ে গেছে গা, উনি চরে দুধ দেন আছে আব্বা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। চা বেছে। আপনার ওয়াইফ সরোয়ার দুধ দেন, এখন চা বিক্রি করে, জি জি, আর আপনি পানি নিয়ে আসছেন। পানি সিগারেট বেছে। হুম উনি কোনো কথা বলে আব্বা শুনে না। হুম আর একটা ভুল করছে উনি, আমরা কেউ জানি না, হ্যাঁ কিছু টাকা উনি কাছে পোলারা জমাইছে, হ্যাঁ উনি সুদে হ্যাঁ যেন টাকাটা দিছে, হ্যাঁ সুদে দেওয়ার পরে হ্যাঁ, আমার মানুষে বললো আপনি সুদখোর। আচ্ছা, মানে আপনার বউ সুদে টাকা লাগায়, হ্যাঁ আমার তো হন না মাথা খারাপ। উনি 5 বছর ধরে খাই না আব্বা। হ্যাঁ হ্যাঁ, কার পাক? এখন যে ওয়াইফ আছে ওনার? জি, উনি যে পাক শাক করে, মেয়ে নমাজ পড়া আপনার লাগে দোয়া করছে আর বলছে, হ্যাঁ দেখো আব্বা, এই যে মা এটি বলছে, এটি তো তোমারে, তুমি ঠিক আছো আব্বা, আমাকেও টাকা দেয় না কেন তুমি? হুম উনি ঘরও জানাই যে ঘর ভাড়াটা হ্যাঁ উনি বাজাইছে হ্যাঁ এই 7-8 মাস, হুম 8,000 করে এই পানি বেচছে আব্বা না খায়া, হুম 50-100 করে জমায়া, হুম তারপরে বাড়িওয়ালারে দিতে আসি। বাড়িওয়ালা আগের টাকা পাইবো 1,20,000, হ্যাঁ আর এই যে মাছ রানিং মাছটা শেষ হলে হ্যাঁ, পাইবো 8,000, আচ্ছা আর দিয়া শোধাইছি আব্বা। আচ্ছা, তার মানে এখন আপনার যে ওয়াইফ, আমরা যে ভিডিওতে দেখছি আপনার সাথে যে দাঁড়ানো ছিল আপনার ওয়াইফ, মানে ছোট একদম, ওনার পরে আর তো ওয়াইফ নেই না? না, উনি ঘরে 6 জন ফেটে দেবেন। আচ্ছা, ছেলে মেয়ে। জি। তা আপনি ওনার হাতে রান্না খান না? না। কারণ উনি সুদে টাকা লাগাইছে। জি জি আব্বা। আচ্ছা, মানে ওনার সাথে আপনার রিলেশন তেমন ঠিক না এখন? না না, এখন আপনি এই জন্য পানি বিক্রি করে চালান? আপনি আব্বা এখন আমার বাসা গেলে হ্যাঁ। আমার মেয়ের লোক কথা বলে একটু, হ্যাঁ হ্যাঁ এই যে তোমার আব্বা এখানে, তোমার মার হাল অবস্থাটা কি, হ্যাঁ তোমার মা কি বলে ছুদে দেখবেন, আমার মেয়েটা বলবে। আমার বাসায় যে বাড়ির ভাড়া থাকি, আচ্ছা। কুতুবকালী, হুম আপনি না গেলে বাজান বুঝবেন না। উনি বাঙালি বুঙ্গারি দিয়া হ্যাঁ 2টা রুমের মধ্যে পোলা পান
হ্যাঁ খাইছে না খাই হ্যাঁ আমরা আল্লাহ বিল্লাহ করবো, হ্যাঁ মেয়েগুর উপরে জুলুম, অম্মগুর উপরে জুলুম, যে লোভ দেয় হ্যাঁ। কোনো সময় জানা না। আচ্ছা জানছি আমি, হুম আমি উনির হাতের পাকও খাই না, হ্যাঁ। কিন্তু আমি উনিরে ফলো করি। পরশু দিনও হ্যাঁ। আমি উনিরে 1000 টাকা দিছি, আচ্ছা 1000 টাকা নিচ্ছে। হ্যাঁ জি আমি আপনারা ছোট করবো না, আমি সৎ মানুষ। আমি ভ্যান গাড়ি লয়ে শাক সবজি, হ্যাঁ তরকারি, ফল পাকড়া। আচ্ছা শুনেন, যাতে এখন যে এখন খরচা শুরুতেই, হ্যাঁ শুরুতে আমি চাই আপনি একটা ব্যান কিনবেন, হ্যাঁ জি। এবং এটা এই 2-1 দিনের ভিতর, 2-3 দিনের ভিতর জি, জি। ওইদিকে তো পাবেনই। জি। রেডি একটা ব্যান কিনবেন দেখে, আর ফল উঠাবেন, হ্যাঁ ভালো ভালো মালটা, আপেল, যেগুলো রোজ আসবে, যেগুলো একটু পছন্দ মানে জি। অনেকদিন থাকে, পচে কম, ওইসব ফলগুলো উঠাবেন, খেজুর উঠাবেন, কদমতলি থেকে নিয়ে আসবেন, জি। বুঝলেন নাই? ওখান থেকে নিয়ে আসবেন হোলসেলে, আইনে বিক্রি করবেন। আমার এই ব্যবসাটা দেখান, এরপর থেকে যত রকম ব্যবসার সাপোর্ট, যত কিছু লাগে আমি আছি। যদি আপনি সৎ থাকেন, আপনার মানে হাদিবে আপনাকে পাঞ্জাবি কটা দিছে হাদি ভাই? 3টা পাঞ্জাবি দিছে, 3টা পায়জামা দিছে, আর এইটা- 1 জোড়া জুতি দিছে। এই যে। আচ্ছা জুতো এটা হাদিবের, জি। আজকের পাঞ্জাবিটা হাদিবের। জি। আচ্ছা, এখন এবার ঈদে আমি হাদিবের পক্ষ থেকে আপনার জন্য উপহার নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বাসি বানা, আমার আব্বার আল্লাহ রহমত করা, আল্লাহ তেরে রহমত করা। ধরেন এটা হচ্ছে হাদিবের পক্ষ থেকে আপনার ইয়া জন্য পাঞ্জাবি, হ্যাঁ রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইয়া এদিকে একটু দেখান, হ্যাঁ। আল্লাহ রহমত আর করা, এটা হচ্ছে অন্য একজনের পক্ষ থেকে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রহমত। পায়জামা, হ্যাঁ আপনার জন্য এক জোড়া, একটু পরেন, নেন। ধরেন এটা একটু পরে, এখানে দাঁড়ান, এখানে এই ফুল সেট আপ হচ্ছে হাদিবের পক্ষ থেকে, ঠিক ইয়া আছে? রাসূলুল্লাহ। আচ্ছা, আপনার ছেলেরা একজন সৌদি আরব নিতে চায়, আপনার মেয়েকে বিয়ে করতে চায়, আপনি কি রাজি আছেন? হ্যাঁ রাজি আব্বা, আপনার কথা আমি রাজি আব্বা। আপনাকে ভিসা দিয়ে মানে ভিসার খরচ থেকে সবকিছু খরচ উনি বহন করবে? আমি আব্বা আপনার কথা রাজি, আপনি আমার যা কইবেন এটা রাজি, আমার আর কিছু দরকার নাই। আমার এই মেয়েটা আর ছেলেটারা যদি পারেন হুম। তাহলে আমি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। ওগুলো লেগে চাই আমি এই কষ্টটাই দুজনের লাগে। এখানে 50 আর এখানে 50, জি 1 লাখ। এটা আপনার ব্যবসা, ব্যান গাড়ি আর ফল কেনার জন্য, আর এটা 50,000 টাকা আপনার বাড়ি ভাড়া, ঋণ শোধ করার জন্য 50,000 টাকা দিয়ে দিবেন আজকেই, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। ব্যবসা দিবেন রবিবার, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। আছে। আপনি ব্যবসা দিবেন কিন্তু বলেন, ঠিক আপনার আছে। মেয়ের নাম্বার আমি নিতেছি, তা ওর সাথে যোগাযোগ করবো, কোথায় আসতে হবে। আমি রোববার আসবো, হ্যাঁ রোববার এসে সবাই দেখাবো ইনশাল্লাহ, হ্যাঁ? আচ্ছা আল্লাহ। আচ্ছা, আমার যে ওয়াইফ আছে উনি মিথ্যাটা বলে, উনি সুদে টাকা লাগাইছে, হ্যাঁ উনি আমার কাছে থাকে না। হ্যাঁ। আজকে 5 বছর ধরে উনি আলাদা থাকে, আলাদা খায়। আচ্ছা, তার মানে আমার মেয়ে যা ছড়াইছে অনলাইনে ওগুলো আপনার ওয়াইফ বলছে? এটি সব অনলাইনে যা ছড়াইছে এটি মিথ্যাটা। আমি ওই লোক না, আমি সৎ মানুষ। আমার মেয়ের থেকে জানান, আমার ছেলের থেকে জানান, আমি মেয়ের লগে থাকি, ছেলের লগে থাকি, উনির সাথে থাকি। আচ্ছা ঠিক আছে, সুদের টাকা ঠিক আছে। লাগায়। এখন আপনাকে যে বিশ্বাস করে টাকাটা দিছি ব্যবসার জন্য, আপনি এটা করে দেখান, তাহলে মানুষ আপনাকে বিশ্বাস করবে, জি, ঠিক আছে? জি, জি, হ্যাঁ? আমি ব্যবসা- ইনশাল্লাহ রবিবার কথা দিছেন, হ্যাঁ জি রবিবার। আপনার ছেলে মেয়ের আমি ফোন দিয়ে বলবো, জি, ঠিক আছে, আমি আসবো কখন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ ভালো রাখো, আল্লাহ রহমত করো।